গেছে সুরিয়াত প্লেট রিটার্ন লাইলে কই কি ও আমারে মজদুরকে গোশত দিল না, এত মাস খাওয়াইলাম। তা শুনেন, মজদুর গোশত দিত, আপনি তার কইয়া দেন না, এতে আপনি কি দাঁতমার গোশত খাবেন না তার কলিজার গোশত খাবেন? লাইলি বলে আমার মজদুরে যে বলবি তার কলিজাটা আমি চাই। সুরিটা নিয়ে যখন দৌড় দিছে, লাইলি পিছনে থেকে আবার ডাকতেছে, মজনুরে কলিজা দিতে হবে না, আমার বোঝা শেষ হয়ে গেছে, এতদিন ধরে খাওয়াইছি, এই লোকটা আসল মজনু ছিল না, আজকে আমার আসল মজনুরে পাইছি। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি দিয়ে কাঁদবেন। আমি কেন বলতেছিলাম লাইলি মজনুর ইতিহাস যদি দুনিয়ায় কাল্পনিক হয় গো বাবা, এই লাজনি মজদুর প্রেমের মতো হলো মা দুঃখিনীর প্রেম, ঠিক না বেঠিক? আমি যেটা বলতেছিলাম ওই সুরানের আমার মা 12 বছর পরে সন্তান দিচ্ছে আল্লাহ, এমন ভাবে টিউবের মধ্যে বাচ্চাটা হয়েছে, টিউবটা পুরা জড়াইয়া বাবা নারীটা এমন ভাবে আছে, সিজার করতে গেলে ওই নারীটা কেটে গেলে মা বাঁচবে না, যদিও বাঁচে সারা জীবন নলের মাধ্যমে তারা খাওয়াইতে হবে। জ্ঞান ফিরতে নাও পারে, ডাক্তার কোন শিওর দেয় না। 12 বছর পরে আবার বাবার সন্তান পাইছে, সন্তানের কথাও বাবা ভুলতে পারে, কিন্তু স্ত্রীর বেচারা ভালোবাসত। বাস্তব ঘটনায় সুরাইয়ের ঘটনা বেটা, যে আমার কাছে বলতেছে 2 নয়নের পানি, তার বাবা টপ টপ করে পড়ে আর বলে যে ভাই আপনি তো মা নিয়ে আওয়াজ করেন, আপনি এই কথাটা বললে সারা দুনিয়ার মানুষ শুনবে, আর আমার মেয়েটার জন্য দোয়া করুন। আমি বললাম আপনার মেয়েটা কি নাই? এই কথাটা বলতে দেরি আছে, বাবা অজরে বয়ে বয়ে বই বই করে কাঁদতেছে। ডাক্তার যখন অপশন দিছে, ছেলে বাঁচলে মা বাঁচবে না, মা বাঁচলে ছেলে বাঁচবে না, যদিও ছেলেটা মারা যায় মা বাঁচা 50-50, মায়ের জ্ঞান কোনদিন ফিরবে না। আমরা ডাক্তাররা সিদ্ধান্ত নিতে পারি কি আপনারা বলেন না? হে আমার কলিজার টুকরা ভাইয়ারা, কিসের লাইলি মজদুর ভালোবাসা, মায়ের ভালোবাসা কারে কয় দেখ না রে ভাই, মা দুঃখিনী মা, আল্লাহ আমার মতো কোন যুবক ভাইয়ের জানো মা নাই, কোন দাড়ি বাঁকা বাজানের জানো মা নাই। আমার দাড়ি বাঁকা বাজানদেরকে বলবো বাবা, এই গ্রামের মধ্যে এমন একদিন ছিল নবাবগঞ্জে, আপনার বাবা পরের জমিতে কামলা দিয়ে আপনার মানুষ করছে, হয়তো আপনাদের বাজার থেকে বাবা ভালো একটা লুঙ্গিও কিনা দিতে পারে নাই, সারা বছরে বাবা 4টা কমলাও তোমাকে খাওয়াইতে পারে নাই। আজকে তুমি কেজি কেজি কমলা আপেল কিনো, হালাকে তোমার বাবা এক খালি কমলাও খাওয়াইতে পারে নাই, ঠিক না বাবা? বাবা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে যাই, দুনিয়ায় খাওয়াইতে পারেন নাই, বাবা মায়ের জন্য চোখের পানি ফেলাই এই মাহফিলে কাঁদবেন, আমার আল্লাহ খাবারের দায়িত্ব নিয়েছে। সন্তান যখন বাবা মায়ের কথা শুনে কান্দে, 100% ওই সন্তানকে খাবারের ব্যবস্থা আল্লাহ নিয়ে নেয়। যুবক ভাই, ও দাড়ি বাঁকা বাজান, আমি আপনার ছেলের বয়সী বাবা, হতে পারে আমি আপনার বড় ভাইয়ের বয়সী, হতে পারে আমি তোমার বাবার বয়সী বাজান। আমি 12 বছর বয়সে মা হারাইছি, আমি জানি একটা মা তার সন্তানকে মানুষ করার জন্য কত কষ্ট করে।
দেখতেছি আমার বাজানদের চোখের পানি। আল্লাহ যাদের চোখের পানি মা বাবার জন্য পড়বে তাদের মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দেবে। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। এবার দেখবো কার মায়ের জন্য কার চোখে কতটুকু পানি আসে। ওই বাবা বলতে যে হুজুর আমার মেয়ের নাম ছিল আসমা, আমার মেয়ের আমরা ডাক্তার সুন্দর ভাষায় লাভলি লাভলি বলে, হুজুর আমার কলিজার লাভলি আমার আসমা। অপারেশন থিয়েটারে যাওয়ার আগে যখন তার কাছে দলিল দেওয়া হলো এখানে সাইন দেন, সন্তান চান না আপনি বাইশে থাকতেন, মা ওই অপশনে সাইন করলো আমি মরে যাবো, আমার সন্তানটা বাঁচাই রাখবে। কারণ আমার বিয়ের বয়স 12 বছর পার হয়ে গেছে। আমার স্বামী প্রতিদিন দোকান থেকে ব্যবসার থেকে এসে বালিশটা খালি পাইয়া, আমার স্বামী জানেন আমার সন্তান পেটে আসার পরে এক একটা করে জিনিস কিনছে। আমার স্বামী ছোট্ট কোল বালিশ কিনছে, বালিশ বানাইছে। আমার সন্তান কোন ফেলাক্সে দুধ গরম খাবে সেই ফেলাক্সটাও কিনছে। আমার সন্তান কোন ফেলাক্সে দুধ খাবে সেটাও কিনছে। আমার ছেলেটা কি খাবে আমার স্বামী সব এক এক করে কিনছে 9 মাস বসে। আমার স্বামী বড় অধীর আগ্রহে আছে আমার বাচ্চার মুখটা দেখে তারা কোলে নিয়ে আদর করবে। ডাক্তার আমি দুনিয়ায় বহুদিন খেয়েছি পড়েছি, স্বামীর আদর সৌভাগ পাইছি। আমি দেখছি আমি প্রেগনেন্ট হওয়ার পরে, আমার সন্তান হওয়ার পেটে আসার পরে থেকে আমার স্বামী আমার জোরে একটা কাশও দিতে দেয় নাই, আমার কোনোদিন সে আমার কাপড় চুপড় ধুইতে দেয় নাই। ফলে বোঝা গেল আমার স্বামী আমার সন্তানের কারণে ভালোবাসা বাড়ায় দিছে। যদি ওই সন্তান না বাঁচে আমি মা বাইসা থেকে কি করব? আরে নবাবগঞ্জের যুবক ভাইরা, আমার এতিম নবী মা গোয়া মদিনায় কাঁদে আর বলে আল্লাহ দুনিয়ার কত মা বাবা আমার হাতে কালেমা পড়লো, তুমি কি পারো না আমার মা বাবাকে কবর থেকে সবচেয়ে ভিতরে উঠে তাদের মুসলমান বানাইতে? বাবা আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, দুনিয়ায় লাইলি মজনুর প্রেম আর কিসের প্রেম? মায়ের চাইতে বড় প্রেমিকা কেউ নাই। বল বল ভাই বল। সামনে বয়ে বয়ে দুইটা ছেলে যুবক কান্তাছে অজরে মার বর শুনে। কেন জানেন? এই যে দাড়ি পাকা বাজানরা কাঁদে, হয়তো মায়ের ঋণ কোনোদিনও আমরা শোধ করতে পারবো না। হয়তো আজ থেকে 30-40 বছর আগে আপনারা যারা স্কুল কলেজে পড়তেন বাবা, এখানে হয়তো যাওয়ার রাস্তাঘাট ছিল না, নৌকায় যাইতেন অথবা ট্রলারে ঢাকায় যাইতেন। বাবা ও বাবা আপনার মা চাইয়া থাকতো আমার জাদুটা কখন বাসায় আসবে। আসতে দেরি হইলে বাবা বামতে পা রাস্তার দিকে তাকায় থাকতো। এ যুবক, মার ঋণ কি দিয়ে শোধ করবি? তুই মোটর সাইকেল নিয়ে ঢাকা কলেজে রওনা দিছ, তুই বাসায় আসার আগ পর্যন্ত তোমার মা এক লোকমা ভাতও খায় না। তাহলে বলো ওই মায়ের কষ্ট দেওয়া যাবে না? ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ বলো। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ও নবী আপনার উম্মতকে বলে দেন আপনার রবের সিদ্ধান্ত ইবাদত হবে একমাত্র রবের। কার? জোরে কোন কার? ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত হবে রবের, খিদমত হবে মা বাপের। কথাটা কে বলেছে? আল্লাহ। এমন খারাপ কষ্ট হইতেছে, ঘুমাইছে,
দুই চাচা মাঝখানে বই এই যে ফার্মের মুরগির মতো ঝিমাইতেছে। কি ব্যাপার, খেতার মধ্যে কি চাষি ঘুমাইতে দেয় না ঠিক মতো? ওয়াজের মাঠে ঘুমান কে চাচা? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। ওয়াজের মাঠে যারা ঘুমায় আমি মনে করব তার ইমানের দুর্বলতা আছে। এই চাচা চার দোকানে বইয়া 3 ঘন্টা হুজুর বদনাম করে। হালাকে ওই চাচা ওয়াজ আইয়া এই যে ফার্মের মুরগির মতো মনে হয় রোগ হইছে, বাত হইছে, বাত। এমন লোক এখানে আছে আসরের নামাজ পড়ে ইমামের পিছনে পড়ে মসজিদের কোনায় বইয়া 2 হুরা অথবা 4 দোকানে বইয়া তসবিহ বের করে। ইমামরে মেলা দিন রাখা হয়ে গেছে, পেট অনেক কুঞ্চি নেমে গেছে, তসবিহ কিন্তু ঘুরতেছে। হ্যাঁ তসবিহ কি ইমামের পেট বড় হয়ে গেছে। এরকম লোক আছে না নাই? শোনেন একটা দামি কথা করে দিয়ে আর জীবনে এই বিলের মধ্যে আসার নিয়ত নেই। আরিয়ার বিল এইটার মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক পালানো মন্ত্রী, পালানো প্রধানমন্ত্রী উনি চেয়েছিলেন এটা এয়ারপোর্ট বানাইতে। জোর আছে কতক্ষণ না কেন? ওই চাষারাই বড় বড় কোদালের রাস্তা বানছিল, কারণ এটা আমাদের বাপ দাদার জমি, এটা কোনোদিন আবাদ ছাড়া কোনো কিছু বানাইতে দেব না। কি চাচা সেদিনকে থোড়া বাস হইয়া মারহাবা বলেন, এটা হাসাইলেন তো চাষার দিলে ঘুম জায়গা এই লেগে ইনশাল্লাহ বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন। তবে কোন আলে বলে আমার বদনাম বলবেন না। ইনশা রাজি আছেন না? বদনাম বলবেন না তো? হ্যাঁ বদনাম বলবেন কার জানেন? যারা জালিম, কাউয়া কাদের মতো যারা জনগণের টাকাকে চুষে খাইছে, আনিসুল হক আইনমন্ত্রীর মতো যারা মানুষের উপর স্টিম রুলার চালিয়েছে, যারা জনগণের কষ্টের টাকার উপরে ভর করে ক্ষমতায় থেকে জনগণের লাঠি দিয়ে জনগণের মাথা ফাটাইছে, ওদের বিরুদ্ধে কথা বললে আপনার গুনাহ হবে না। দীপ্তস্ব কণ্ঠে কথা বলতে হবে। যারা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো। রাজি আছি না নাই? রাজি আছো না? কিন্তু হাত দেখে দাও কি নাই কেউ? ওই ফেসবুক আছে ইনশাল্লাহ বলেন তো। কত বড় সাহস! এই যে ইসকন নাকি ইসকন, হ্যাঁ ফেসবুক রেডিও। এতদিন আমরা মন্দির পাহারা দিছি, কথা বলে না কেন? আমরা উলামা ইকরাম 5 আগস্টের পরে যেন করে মন্দিরে আক্রমণ না হয়। আমাদের মসজিদে আক্রমণ হয়েছে, মন্দিরে আক্রমণ করতে দেয় নাই। আজকে সেই মন্দিরের সামনে আমার মুসলমান সন্তানকে সবাই দেওয়া হলো, কুমায় শহীদ করা হলো। এটা করে মুসলমান রক্ত মাংস থাকতে মেরে দিতে পারে না। তোর মতো একটা টকবগে যুবক ছিল এই শহীদ আলিফ, কথা বলে না কেন? আলিফ মাহমুদ ছিল, এক বুকে ওর কাজই ছিল, যারা ওর কাজ ছিল ওই ফাইলগুলো সে ডিল করতো, ওই মামলাগুলো লড়তো যারা নতুন মুসলমান হয়েছে তাদের পক্ষে রক্তর বিন্দু মাত্র রক্ত দিয়ে হলো চেষ্টা করছে তাদের মামলায় জিতাইতে। ইসকনের খাটাস গুলা, বেঈমানের বাচ্চা গুলা, আকাবা গুলা, ইসকনের সবচেয়ে বড় ইসলামের দুশ্মন গুলা নব মুসলমান যখন হইতো তাদেরকে বিভিন্ন প্রবঞ্চনা দিত, বিভিন্ন ভাবে মারতে, টর্চারিং করতে চাইতো। এই আলিফ তাদেরকে উৎসাহ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিনা পয়সা তাদের কেসগুলো লড়তো। এফিডেভিট নামে ও নিজে করে দিত। এইটা ছিল এই ইসকনের সবচেয়ে বড় শয়তান। যারাই মারছস
বাংলাদেশের মানুষকে চিনোস না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, বাংলার মুসলমানদের চিনোস না। এরা পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে কুত্তার মতো এই দেশ থেকে পিটাইয়ে খেদাইছে। দরকার আবার ইসকনের প্রত্যেকটা বেঈমান গুলাকে বাংলা সারা করবে, কুত্তার মতো পিটাইয়ে খেদাইয়ে দিয়েছে। মারহাবা বলেন। এই একটা স্লোগান দাও, বিচার চাই, বিচার চাই, আলিফ হত্যার বিচার চাই। নারায়ে তাকবীর। বিচার চাই, বিচার চাই, এই শহীদ আমাদের জন্য মরের। আল্লাহু আকবার। আলিফ সুন্নাত তরিকায় শাহাদাতের সুদা পান করেছে, কারণ সে ফজরের নামাজ পড়েছে। দেখলাম সে ফজরের নামাজ পড়ছে এবং সে প্রতিবাদ করতে গেছে। এই প্রতিবাদের ভিতরে তাকে ধাওয়া করে যেভাবে কোবাইছে, এক একটা কোপ দিছে চাইনিজ কুড়াল দিয়ে, রামদাও দিয়ে 8 ইঞ্চি করে জায়গা ভাঙে গেছে। এই হত্যার বিচার না দেয়া পর্যন্ত বাংলার একটা মুসলমানও ঘরে যাবে না। যদি ডাক দেয় 5ই আগস্টে যদি সরকারের পতন ঘটাইতে পারি, এই ইসকনের বেঈমান গুলোর পতন না ঘটানো পর্যন্ত বাংলাদেশের আগুন থাকবে না। রক্তে আগুন লেগেছে, ইসকনকে কখনো আগুনে আগুন ঠান্ডা হবে না। কে কে রাজি আছো? আল্লাহু আকবার। বিচার চাই, বিচার চাই, আলিফ হত্যার বিচার চাই। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। অ্যাকশন, অ্যাকশন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। লেগেছে রে লেগেছে, বিচার চাই, বিচার চাই, নারায়ে তাকবীর। হয়তো এই শুক্রবার সারা বাংলাদেশে দাবানলের মতো আগুন জ্বলবে। কেন আমার কলিজার ভাই কি অন্যায় করেছিল, কেন তাকে নিঃসঙ্গভাবে হত্যা করা হলো, শহীদ করা হলো, তার বিচার না হওয়া পর্যন্ত বাংলার অন্তত কোন যুবক থামবে না। আজকে তারে যদি ইসকনের এই বেঈমান গুলা মেরে তারা সাকসেস হয়, কোনো বিচার না হয়, এই যুবক তোরে কলেজের মধ্যে কোবাইয়া মারবে, ইসলামের পক্ষে কথা বলে ইসকনালারা, তুই কোনো বিচার পাবি না। আমি সমস্ত ছাত্র সমাজকে বলবো, প্রধান উপদেষ্টাকে বলবো, সার্জিস্ট এবং আমাদের এখানে সমন্বয়ক, এই সরকারের মধ্যে কিছু যুবক আছে তারা ইসলামী মানতে, তাদের কাছে আহ্বান জানাবো এই মিডিয়ার দ্বারা, অতি তাড়াতাড়ি আমরা কোনো দল মত নির্বিশেষে আপনারা সরকার কোন দলের চাটামি না করে এই ইসকনের বেঈমান যারা তাকে মেরেছে, অতি তাড়াতাড়ি সিসি ফুটেজ দেখে তাড়াতাড়ি ভিডিও ফুটেজ দেখে এদেরকে আওতায় এনে দিবালোকে বাইতুল মোকাররমের সামনে দাঁড় করাইয়া ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেন। তা না হলে এই দেশের আগুন থামবে না। কি যুবক, এই নবাবগঞ্জের যুবক আগুন থামবে? থামবি? জোরে বল, থামবি? আলিফের রক্ত বেথা যেতে পারে না। বিচার চাই, বিচার চাই, আলিফের রক্ত বেথা যেতে দিব না। লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। জোরে কেন আমিন? আরো জোরে, আরো জোরে। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো। হ্যাঁ, কয়টা বলতে চলবে? সারা রাত? সারা রাত বই থাকবেন? সত্য কথা কর, সারা রাত যাবেন না তো? যে যাবে আর লুঙ্গি টেনে ধরবে। এই ওয়াজ করছিলাম গাজীপুর, বুঝলেন? যে লুঙ্গি যে উঠবে লুঙ্গি টেনে ধরবে। এক 60 বছর বয়স, এ কয় বাবা সারা রাত করলো আমি আছি, এরকম আমার চাচার মতো বল। 2013 সালে ওয়াজ করতেছি গাজীপুর।
ঠিকই 10 মিনিট পরে এক যুবক উঠে হাঁটা দিছে, যে ওই মোটাটার মতো মনে দেন দিন চালায়, এই উঠে যখন হাঁটা দিছে লুঙ্গি টেনে ধরছে, ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে খুলে, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মর্ডার সবই গেছিল খুলে। কি যে বিপদে পড়ে গেলাম রে বাবা। এই বুড়ায় টানে নিচের দিকে, যুবক টানে উপরের দিকে, বুড়ায় এমন টান তো বই যাস তুই, লুঙ্গি টাইনে বসাই হেলেছে। কিন্তু আল্লাহর কি কাম, আর এক চাচা আমার সামনে বসা, হ্যাঁ পোষা পাইছে আরো আধা ঘন্টা আগে। ওই চাচাই নেই যুবকের লুঙ্গি টান মান দেখে ও আর সাহস পায় না। চাচার পোষাবেও কথা হলে না, ওখানে গুতাইতেছে, সাইরা দে সাইরা দে সাইরা দে সাইরা দে, মা কাইন্দে বাসি জমিন ভিজাই থাইরা দে সাইরা দে। এই চিন্তা ভাবনা করে চাচায় আর ওই লুঙ্গি টান খাওয়ার চিন্তা করে আর ওরে না। খালা চাচায় তো মোড়ায়, আমি তো বুঝি না চাচা মোড়ায় কি, তো মোড়ায় জোড়ায় ডরে আর ডাইনেছে, আমি বামে থাকি, আমি এর চাচার দায় না চুপ করে দিতে থাকি। হে তো দাপকে দিলে মনে হয় সাইডে দিচ্ছে গেলে তাও সন্দেহ। তো চাচা আর চিন্তা ভাবনা করে আর চিন্তা করে, আমি যদি আমি এই খেরের মধ্যে ছাড়ি, যদি আর একজনের পিছনে যায় তাহলে তার বানিয়ে করছে গরম আর এই চিন্তা ভাবনা করে চাচা এই মাটি খেরের নিচেও ছাড়ে না। তুই কই গেল গাও, আমি আর ওয়াজি করুন আল্লাহ মান কইছিলাম তাই না ধরতে, দেখো সামনে বিদায় দৌড় দিছে না, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবাবগঞ্জের যুবক গুলারে কবুল করো। তো চাচা চিন্তা করে উঠতে গেল, টান খামু আর প্রস্রাবের কথা হবে না, দেখলো চায় না বুদ্ধি একটা বাইক করে। কি বুদ্ধি? ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে লুঙ্গির মধ্যে নিছে। মাঘ মাসে শীত, চাচাই খুব আস্তে আস্তে ছাড়ছে, চাদর দিয়ে ঘিরাও দিয়ে আস্তে আস্তে ছাড়ছে। যতই আস্তে ছাড়ুক, আধা ঘন্টা আগে চাপা জিনিস না, ওটা চেরচেরাই উঠছে। যখনই চেরচেরাই উঠছে এমন এক ডিজিটাল, চাচা আমি যাওয়া যা করতে কি আসছে, মোটার আওয়াজ করতে যে ডরে আমি মুতে দিচ্ছি, ও লাভ দিয়ে খারাপ শাসন মুতে দিছে, শাসন মাইয়া দিছে। ওঠা যাবে না ইনশাল্লাহ, বলেন তো আল্লাহ বলে বলে। যে চাষাতে যে ঘুম আসছিল গেছে, আবার কান্দেন জোরে কেন আল্লাহু আকবার, আরো জোরে। বাজানদের লাইলি মজনুর প্রেম কাহিনী সব বেটা যাবে মা বাবার প্রেমের সামনে, ঠিক না বেঠিক? আমি তোদেরকে একটা অনুরোধ করে যাই রে ভাই, আমার মালিক যখন বলছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত করবা আমি রবের, খেদমত করবা মা বাপের। মারহাবা কর, মারহাবা। খিদমত হবে কার? জোরে কোন? মা বাবা। আরো জোরে, মা বাবা। কষ্ট হইতেছে? তাকানে দিকে মা, আরে মারে, মা পরের বাসায় কাম করে একটু তরকারি পায়, সেই তরকারিটুকু মা খায় না, বাবা মা খায় না। প্রমাণ করে দেখেন যাদের বাসায় কাজের বুয়া আছে, কাজের বুয়া আছে, যাদের বাসায় একটু কাজের বুয়া আছে, দেখবেন আপনার ওয়াইফ যখন আর একটু তরকারি দেয়, এই তরকারিটা আস্তে করে পলিথিনে পেঁচে বাসায় নিয়ে যায়। যুবক, হয়তো আজকে তুমি শিল্পপতি হয়ে গেছো, বাজান দাড়ি বাঁকা বাজান, মনে করে দেখেন 10 থেকে 50 বছর আগের কথা। আপনার আব্বা মসজিদে দুইখান জিলাপি পাইছিল, তাই না? জিলাপিটা আব্বা খায় নাই, এখনো খায় না। আগে খাই নাই তোমার আমার জন্য, এখন খায় না নাতিদের লেগে। গেলেই তো দাদা আমার লেগে কি আনছো, পকেটে পয়সা নাই, তো তুমি তো তোমার বাপে টাকা দাও না, ওই জিলাপি দুটো নাতির হাতে দিয়ে কয় নেও খাও। জিলাপি দুটো নাতি দুটো খায় আর দাদার লেগে দোয়া করো। বাবা আমি জীবনে দাদা দাদি কি আমি দেখিনি, আমার মতো কপাল পুরাই ময়দানে কেউ নাই।
আমার দাদা দাদি কেমন আমার জন্মের 5 বছর আগে মারা গেছে। দাদা মারা গেছে 7 বছর আগে আমার জন্মের, দাদি মারা গেছে 5 বছর আগে। আমি আমার নানিরে দেখছি, ভালো করে মনে নেই, তবে আমার নানারা আমি দেখছি, পরাণ খুলে দেখছি, আমার নানারা অনেক খেদমত করছে। আমার যখন 10 বছর বয়স, তখন আমার নানা আমার গোপালগঞ্জের মধ্যে আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র ছিলেন আমার নানা। আর আল্লামা শামসুল হক ফরিদপুরি এমন একজন আলেম ছিলেন, বাংলাদেশে আধ্যাত্মিক রাহবার। আল্লামা শামসুল হক ফরিদপুরি ব্রিটিশ আন্দোলনে আইয়ুব খানকে বলেছিল, খান শয়তান আইয়ুব খানকে বলেছিল, টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হককে কিনতে পাওয়া যায় না। তার ছাত্র আমার নানা। আমার জীবনের সবচেয়ে যুবক তোদেরকে একটা উপদেশ দিয়ে যায়, আমার কথা আমি বলি, আর আমার জীবনী কইলে তোর লেগে বড় আছে। আমার বয়স 10 বছর, 10.5 বছর। আমার মনে পড়ে আমি তখন সেপারা লইয়া সভাপতি সাহেব, ওই যে আগে বড় লম্বা লম্বা সেপারা লইয়া মক্তবে দিতেন না, এই মক্তবের বড় বড় সেপারা লইয়া আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে 10-11 বছরের পোলা আমি এইভাবে আমপাড়াটা বুকের মধ্যে লইয়া, রেহালটা লইয়া, কাঠের রেহাল লইয়া মসজিদে যাইতেছে হুজুর। তো আমার নানা প্যারালাইজড হয়ে 5 বছর ঘরে পড়েছিল। আমার জন্মের 5 বছর বসতে শিখে দিয়ে আমার নানা প্যারালাইজড আমার নানার এই সাইড পড়ে গেছে। নানা জায়গায় খাইতেন, জায়গায় পায়খানা করতেন, জায়গায় প্রস্রাব করতেন। আমার মা আমার নানার অনেক খেদমত করছে। তো আমার নানা একদিন, আমি সকালবেলা রওনা দিছি ইন্দিমিন টাইমে, আজকে যে আমার কথা আপনারা কান দেন এমনি এমনি না, এটা আমার নানার দোয়া, আমার মার দোয়া, আমার বাবার দোয়া। আমার নানা এত বড় আলেম, এই জন্য মুরব্বীদের দোয়া নিবি যুবক, কোনোদিন মুরব্বীদের কষ্ট দিবি না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আলহামদুলিল্লাহ। বাজার একটা মুরব্বী বিপদে পড়ছে, বাসের হাত পা লেগে গেছে, হাতটা চাইপে দিস। আমি কসম করে বলে গেলাম, এই চাইপে দেশ নাই যে আল্লাহর জান্নাতের টিকিট কাটছো। মুরব্বীদেরকে এক খিলি পান কিনে দিবি, মুরব্বীদেরকে সম্মান করবি, একটা সালাম দিবি, দাদা ভালো আছেন, দোয়া করেন আমার পরীক্ষা সামনে। তোর দাদা যাও, আল্লাহ তোর ভালো রাখবে, তুই ভালোভাবে পরীক্ষা দিবি। এই যে দোয়াটা যে করছে না, এই দোয়াটা আরশে আযমের মালিকের কলিজায় লেগে গেছে। আর তুই যদি সামনের বুম বুম করে মোটরসাইকেল চালাস, বিড়ি টানোস, আর দেখাচ্ছে এইগুলো কবি, এমন একদিন আসবে ওই মোটরসাইকেলের উপর, মোটরসাইকেলে তুই বসস উপরে, মোটরসাইকেল তোর উপরে বইবে। কথা কন না কেন? সেদিন বুঝবি মুরব্বীদের সাথে বেয়াদবি করার জাল কি। কথা কন, জোরে কন। কষ্ট হইতেছে? 2 মিনিট। আরে হ্যাঁ, 2 মিনিট। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওয়াদা দে 5 ওয়াক্ত নামাজ পড়বি কালকে থেকে। যুবক ওয়াদা দে 5 ওয়াক্ত নামাজ পড়বি। আমার যুবক ভাইরা ওয়াদা দেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই গ্রামের কোন মুরব্বীর সাথে বেয়াদবি করবি না, ওয়াদা দে। কোনদিন মার দিকে চোখ তুলে টাকা দিবি না, কোনদিন বাবার, প্রবাসী বাবার টাকা খারাপ রাস্তা খরচ করবি না। ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। টাকা দিবে আল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে আমিন। আরে ভাই, কেউ জরুরত থাকতে পারে, সে যাও, তোরা ডিস্টার্ব করিস না। আল্লাহ কবুল করেন, জোরে আমিন। আল্লাহ আল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা। বসন্দে আমি বলি যুবক শোন, আমার নানা কইতেছে, নানা নানা কই যাও, কই যাও? নানা আমি মক্তবে যাই। নানা এটা কথা কই, তোমার আমি আজকে একটা জিনিস দিয়ে যাই। কি দিবা নানা? এদিকে আসো। আমার এক ছাত্র 2টা মিষ্টি দিয়ে গেছে কালকে। মানে আমার নানার অনেক ছাত্র ছিলেন গোপালগঞ্জ মুর্শিদপুরে, আমার নানার কাছে অনেক আলেম ছিলেন। নানা ভাই, আমার এক ছাত্র কালকে মিষ্টি দিয়ে গেছে আমারে। এই মিষ্টি 2টা, আমি 2টা খাইছি, তোমার লেগে 2টা রাখছি। এই 2টা মিষ্টি তোমারে আমি দিমু যদি আমার একটা কাজ করে দাম। বললাম কি নানা? আমার এই প্রস্রাবের যে পাতিলাটা, কারণ আমার নানা উঠতে পারতেন না, মাটির একটা পাতিলা ছিল, এটা প্রস্রাব করতেন, পায়খানা করতেন। তো নানা আজকে মনে কষ্ট হয়েছে, পেটটা খারাপ হয়েছে, পায়খানা প্রস্রাব একটার মধ্যেই করছে। আর আমার নানা রে, আরে আমার কলিজার নানা, ওইটাই ছিল আমার জীবনের নানা সবচেয়ে বড় দোয়া। নানা ভাই, তুমি যদি এই ডেরে ফেলাই দিয়ে আসো না, আমি তোমার আজকে 2টা মিষ্টিও দিব, দোয়াও দিব। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছে, আমার নানা কাইন্দে কাইন্দে বলতেছে, তুমি যদি এই পায়খানার প্রস্রাবের পাতিলাটা ফেলাই দেও না, না না, তোমার মায়ের আমি লজ্জায় কইতে পারতেছি না, কারণ আমি তো প্রতিদিন তোমার মা প্রস্রাব ফেলায়, পায়খানা তো ফেলায় না, পায়খানা ফেলায় আরেকজন। আজকে তো 1টার ভিতরে করে ফেলছি, তুমি একটু
ফেলাই দাও। এখন সে বুঝে আমার নানা মানে কি কইছে। অনেকে ইলিয়াস রহমান জিহাদি বেশি কান্দে। আরে ভাই, কান্দার ওয়াসপটা আল্লাহ নিজেই বলেছি, কথা বলেন না কেন? কান্দার কথা আল্লাহ কোরআনে কয় নাই? কেউ যদি কান্দার বিরুদ্ধে কোন আলেম কথা বলে, সে সাথে সাথে বেঈমান হয়ে যাবে, ডাইরেক্ট কাফের হয়ে যাবে। সে কোনদিনও তার আমল, নিজের আমল আসমানে যাবে না। আমার ওয়াজে মানুষ কেন কান্দে জানো? একমাত্র আমার নানার দোয়া, আমার মার দোয়া, আমার আব্বার দোয়া। আমার সাথে বড় বক্তা বাংলাদেশে বড় আলেম আছে, কিন্তু আমার মতো কান্দনে বক্তা নাই। আমি চ্যালেঞ্জ করে বলেছি, এটা আল্লাহর শুকর, এটা আমার ক্রেডিট না, এটা আমার ইলেমের বাহাদুর, এটা আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া, আমার নানার দোয়া। আমার নানা বললেন, নানা ভাই, এই মাটির সৈরাটা আপনাদের দেশে সৈরা বুঝেন কিনা জানি না, আমাদের গোপালগঞ্জে পরে সৈরা বলে, সৈরা মাটির পাতিলা। তুমি আমার এই পুষা আমার পায়খানার ভান্ডুরা ফেলাই দিয়ে আসো বাজার, আমি আম পাড়াটাই পাবে নানার বালিশের উপর রাইখা। আমি নানার পাতিলাটা লইয়া চলে গেলাম একবারে বাজান ক্ষেতের মধ্যে, ও সাপ পায়খানাটা ফেলাইয়া দুইটা ইটা দিয়ে ঢাইকা ওই পোষাবার পায়খানার পাতিলাটা বাবা আমি পুষ্করণীর ভিতরে যাইয়া এই শীতের মধ্যে আমি খ্যাট দিয়া মাটি দিয়ে ডইলা ডইলা পরিষ্কার করিয়া রোদ্রে দিয়ে দিলাম। আমার নানা মনে মনে ভাবছে আমি পাতিলাটা বুঝি শুদ্ধ পায়খানা শুদ্ধ ফেলাই দিয়ে আসছি। আমি চলে গেলাম মক্তবে। আমার নানা আমার বারবার বলতেছে, নানু ভাই পাতিলাটা কি ফেলাই দিছো? আমি মক্তব থেকে আইসা দেখি পাতিলাটা শুকায় গেছে। আমার নানা বলে, নানা ভাই পাতিলা নাকি ভাঙ্গা ফেলাইছো? আমি বললাম না নানা, ভাঙি নাই। কই? রোদ্রে দিয়ে আসছি যেন দুর্গন্ধটা চলে যায়। এই কথাটা বলতে পারি। পাতিলাটা যখন আমার নানার কাছে এনে দিচ্ছি, নানা দেখে বাবা পাতিলাটা একবারে পরিষ্কার। নানু ভাই তুমি কি দিয়ে পরিষ্কার করছো? না আমি কাদা দিয়ে ডলছি না। আমার নানা বলে, নানু ভাই হায় আমার কোলের মধ্যে আস। আমি আমার নানার কোলের মধ্যে বসলাম। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার আলেম ভাইরাই গরিব এই গভীর রাত্রে আমার নানা আমার ওই প্যারালাইস অবস্থায় আমার কোলে বসাইয়া মিষ্টি দুইটা দিয়া আমার গালে সূরা ইয়াসিনের এক মুবিন পড়িয়া আমার গালে খাওয়ায় দিয়ে বলে, আল্লাহ আমার এই নানু ভাইয়ের জবানে এমন দিবা, এমন বরকত দিবা যেন কণ্ঠ শুনে মানুষ পাগল হয়ে যায়। বাজান সভাপতি সাহেবের বাসায় আমি আজকে রাতের খাবার খাইলাম। তার বিবি এবং তার আরো লোকজন মিলে এত দামি দামি খাবার আমারে খাওয়াইছে। যখন আমি দেখি বাবা 2-3 প্রকার গোশত, মাছ, দামি দামি খাবার আমার সামনে আসে, তখন আমার নানার কথা মনে পড়ে যায়। আমার নানা বলছিল, নানু ভাই আল্লাহ জানো আমার চাইতে তোমার অনেক বড় বানায়। আমি বাংলাদেশের অনেক জেলায় ওয়াজ করতে গেছি, নানা তোমারে জানো বাংলাদেশের বাহিরে আল্লাহ বাবা। আমি এই গুনাহগার ওয়াজ করার লেগে 14টা দেশে গেছি, 14টা দেশে। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আমি উমরায় যাই, একটা রাতেও ঠিক থাকতে পারি না। প্রতিটা রাত্রে বয়ান করতে হয়। তোমরা দেখছো ফেসবুকে, ইউটিউবে দেখছো না? কেন জানো? হোটেলের থেকে ভাড়া দিয়ে নিয়ে প্রায় 100 রিয়াল 500 রিয়াল ভাড়া দিয়ে আমার লয়ে যায়। সে আল কাসিম লয়ে যায়, সে তাইফে লয়ে যায়, জেদ্দায় তো সপ্তাহে 2-3 দিন যাওয়ার লাগে। অবাজান তখন আমি মনে মনে ভাবি, রিয়াজ রে তোর কিসের দাম আছে? এই দামের অধিকার তো তুই না। তোর মতো তোর সাথে বড় বড় আলেম ওই নবাবগঞ্জের মসজিদে পড়ে রয়েছে, তোরে কেন ভাড়া দিয়ে প্রবাসীরা লয়ে যায়? তোরে কেন লক্ষ লক্ষ টাকা খরচ করে যুবকরা লয়ে যায়? একমাত্র কারণে এটা তোর ক্রেডিট না, এটা তোর নানার দোয়া, এটা তোর মার দোয়া, এটা তোর বাবার দোয়া। আল্লাহু আকবার বলতে হবে।
মুরব্বীদের দোয়া নিবি না ভাই? নিবি না যুবক ভাই? নিবি না? বাবার দোয়া নিবি না? আয়, আমি তোর দুটা পাও ধরে বলছি, কোনোদিন মুরব্বীদের কষ্ট দিস না, কোনোদিন কষ্ট দিস না। ওই যে আমার নানা যেদিন থেকে আমার দোয়া করে দিল, সেদিন থেকে আল্লাহ আমার ব্রেন এমন ভাবে খুলে দিল, আমি আর কোন পরীক্ষা কোনোদিন ফেল করি নাই। আলহামদুলিল্লাহ বলতে পারলাম। তো তোমরাও কি মা বাবার দোয়া নিবা না ভাই? নিবা? নিবা? আহারে মারে, পরে বাসা কাম করে একটা পোলারে বিসি, মা শুনছে যে বিসি পাস করে, বিসি এর যে ক্যাডার এটা মা বুঝতো না। মারহাবা বললেন না? মা তো একবারে মূর্খ, তো বিসি বানাইতে হয়। বিসি যদি হয় তাহলে ভালো চাকরি পায়। মা এইটুক মাথায় আছে, ছেলেরা বলে মা, ও বাবা আকরাম আলী, জি মা, ও আকরাম আলী, জি মা, তোমার বিসি পাস করতে হবে, বিসি পাস। হাসিস না, হাসিস না, বিসি পাস করতে হবে। ও মা, বিসি না মা, বিসিএস ক্যাডার হতে হয়। তোমার বিসিএস ক্যাডার হইতে তাহলে বলো অনেক দাম পাওয়া যায়, সিলট দেয়। হ্যাঁ বাবা, তুই বিসি পাস করতে কত বছর লাগবে? মা, এত বছর লাগবে। তুমি পরে বাসায় কাম করো, তুমি আমার এত দূর লেখাপড়া করবে কেমনে? বাপ, আমি সব তোর লেগে বেছে দিই। আসলে কষ্ট হয়ে গেছে। আবার কোনোদিন আসলে কথা হবে। এখন প্রায় 1.5 ঘন্টার উপর আলোচনা হয়ে গেছে। আর বাংলাদেশে আমার লেভেলে কোনো বক্তা 1 ঘন্টার উপর ওয়াজ করে না। আমার তো 1.5 ঘন্টা হয়ে গেছে। আহ মনোযোগ করে আল্লাহ। আর একটু ভূতুন পেশার মতো টগর এই রসগোল্লার মতো বয়ে গেছে। কি রসগোল্লা? আল্লাহ বলো তো দেখি। আমি আবার বলছি, বাবা দরকার আমার কিডনি দুটো বেঁচে তোরে বিসি পাস করানো। বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। মা বিসি কষ্টা, বিসিএস ক, আর ওই একটা ওই বইতো। তুই ঠিক মতো কইস, আমি কইতে পারিনি অশিক্ষিত মানুষ। তুই জানোস মা কত টাকা লাগবে, কত লাখ টাকা লাগবে? কস কি তুই? আমার ঘর বেচবো, বাড়ি বেচবো, দরকার কিডনি বেচবো, তবু তোর বিসি পাস করানো। ঠিক আছে মা, আমিও হবো। মারহাবা বলো। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যুবক, তোর পাও দুইটা ধরে বলে দিয়ে যায়, তোর পাও ধরছে। এই বিসি পাস যে মা বলে তোর লেখাপড়া করায়, তোর বাপ কলমে এখনো পর্যন্ত সাইন দিয়া টাকা উঠাইতে পারে না। হালাকে তোর বাবা ইংলিশ মিডিয়ামে পড়ায়, পরের বাড়িতে কাজ করে আসে। তো তোর বাবা প্রবাসী, তোরে বিসিএস ক্যাডার বানায়। ওই বাবার মনে কোনো দিন কষ্ট দিতে। আজকে আমার এক চাস্তো ভাই মারা গেছে, আলেমরার নাম। আমার এই ভাইটা আমার মাত্র কয়েক বছরে বড় ছিল বাবা। ওর কিডনি দুটো বাদ হয়ে গেছে, আর লিভার শুদ্ধ নষ্ট হয়ে গেছে ভাই। মাত্র কয়েক বছর বয়সের বড় আমার, 50 হয় নাই, 50 হয়তো 52-53 বছর হইতে পারে। আমার সেই কলিজার টুকরে ভাইটা মারা গেছে। আল্লাহ যেন ওর কবরটা জান্নাতের টুকরো বানায় দেয়। ওর মেয়েটা মাত্র 7-8 বছর বয়স, বিয়ে করছে দেরি করে, প্রবাস ছিল। 7-8 বছরের মেয়েটারে কে দেখবে? আল্লাহ তুমি দেখা রেখো। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। কষ্ট হইতেছে? টাকা নেই বাবা, তুই লেখাপড়া কর। ঠিক আছে মা, শুরু করলাম। বাজানের লেখাপড়া শুরু হয়ে গেল। বিসি পাস করতে আর কয়দিন আছে। ও মা, আবার তো বিসি পাস, বিসিএস ক্যাডার হইতে মা আরো সময় লাগবে। ও বাজান, তুই পিছপা হোস না। আল্লাহর বান্দা বিসিএস ক্যাডার হইল বাবা। এই বিসিএস ক্যাডার করতে যায় বাবা, মা পরের বাড়ি কাম করছে, হাতের রুলি বেচছে, আংটি বেচছে, স্বামীর দিয়া গলার হার উপহার সেটাও বিক্রি করছে। মা গরু লালন পালন করত বছরে। ওই পোলাটা বাবা গাভীর দুধও ব্যস্ত, ওই গাভীর পেটে যে বাচ্চা হইতো সেইটা মা পালিয়া পোলারে লেখাপড়া করাইয়া লাস্টে যে সময় বিসিএস ক্যাডার হবে বাবা, অনেক টাকার দরকার। মা ভিটা বাড়িটাও বেইসা ফেলাইছে মা। সরকারি জায়গায় মা একটা তালপাতার ঘর উঠেছে।
বিসিএস ক্যাডার ভালো রেজাল্ট করছে, দামি চাকরি পাইছে। মা এখনো সরকারি ঘরে থাকে, সরকারি জায়গায় পোলায় জায়গা কিনা, মার বাড়ির পাশে জায়গা কিনা বাড়ি করছে, বিল্ডিং করছে। বাবা বিয়ে করছে, হঠাৎ করে বোর সাথে আর মার সাথে বনিবনা হয় না। কেন হয় না? মার এই চোখটা নষ্ট ছিল, এই চোখটা নষ্ট। বিসিএস ক্যাডার আকরাম আলী বিবি বলে, তোমার মার চোখ দিয়ে সবসময় পানি করে দেখতে ঘৃণা লাগে। ভাই নাউজুবিল্লাহ, আসতে বলিস না, কলিজা ভাই আমার। আরে মা, আরে আরে মা, আরে মা, তোমার মার চোখ দিয়ে পানি পরে কেত রয়, ময়লা হয় আমি দেখতে পারি না। তোমার যে ছোট্ট একটা পোলা আছে, ওই কেতর মেতো শুদ্ধ তোমার মা ওরা ধরে, ওর এটা ফুড পয়জন হবে, এতে এতে একটা শ্বাসী রোগ হবে। তুমি তোমার মারে আলাদা করো। যদি তুমি রাগে বলছো, ধন্যবাদ তোমাকে, আলহামদুলিল্লাহ বলেন। তুমি রাগে বলছো, ঠিক আছে, বাস্তব ঘটনা। আকরাম আলী বলে, তোরে শোন, মা আমার এত কষ্ট করে বিসিএস ক্যাডার বানাইবে, এমনকি মা আমারে বলছিল আমার কিডনি বেঁচে তোরে বিসি পাস করো। ঠিক জানোস না আমার মা কোনো কষ্ট করে তোমার মা তোমার মানুষ করছে, আমার বাপ মা আমার মানুষ করছে। হয়তো তোমার মায়ের নিয়ে থাকবা না, আমার নিয়ে থাকবা। যদি এইরকম কোন বউ তোরে কয় তোর মার নিয়ে থাকবি না আমার নিয়ে থাকবি, সাথে সাথে শাশুড়ি মাইয়ের 3 কথা কয়ে বিদায় দিবি। কথা বল, কথা বল, কথা বল, কথা বল। 3 কথার মাল পানি আজকে সারবি, কালকে আর একটা লয়ে আসবি বেটা। পাগলা ব্রিজের গোড়ের থেকে কিচিং কিং পাকা দিয়ে লয়ে আসবি বেটা। তো ওই হাওড়ের মাই জানোয়ারে ঘরে রাখবি না, কথা বলেন না কেন? কারণ হাওড়ের মায়ের কষ্ট দিলে তুই জাহান্নামে যাবি না। আর মা দুঃখীর দিকে একবার চোখ গরম দিয়ে তাকাবি, তোর জন্য জাহান্নাম অজীব হয়ে যাবে। আর মায়ের দিকে একবার নেক নজরে তাকাবি, 9 লাখ টাকা খরচ করে হজ করলে যা পাবি, ওই হজ তোর ঘরে একবার তাকাইলে তাই পেয়ে যাবি। এখন তোর জীবনে প্লাসে প্লাসে মাইনাস কর, আর মাইনাসে মাইনাসে প্লাস কর। আল্লাহু আকবার বলতে পারলি না? এখন তুই বুঝল কি পাস। কয় হয়তো তোমার মা থাকবে না, আমি থাকবো। আকরাম আলী বিসিএস ক্যাডার বড় লোকের মাইয়ে বিয়ে করছে। ও মা, এটা কথা কই মা, তুই রাগ করিস না। মা বুঝা রয়েছে, কারণ যেই ছেলে বিসিএস ক্যাডার বানাইছে মা বুঝে না। তোর বাবা রাজমিস্ত্রি, ওই মতিঝিলের 25 তলা 26 তলা বিল্ডিং তোর বাপে বানায়, ওই বিল্ডিং এর মালিক বানায় না। একটা অশিক্ষিত বাবা যদি 24 তলা 20 তলা বিল্ডিং বানায় দিতে পারে বড় লোকের টাকার বিনিময়, ওই বাবা বিল্ডিং বানায় দিতে পারে, সে কোনো কলম, কিন্তু রাজমিস্ত্রি কাজ করে বিল্ডিং বানাইতে পারে, কিন্তু হালাকে তার বাসায় সোনের ঘর। কথা বল না গা, সোনের ঘরে থাইকা বিল্ডিং বানায়। মনে রাখবি, তোর বাপের কোনো আমল নাই, তোর বাপ সবচেয়ে বড় মদখোর, জুয়াখোর, সবচেয়ে নেশাখোর, কিন্তু তোর জান্নাতের বিল্ডিং বানাই দিতে পারে। এর নাম বাবার মা। তুই বাবস, আমার বাপ নামাজ পড়ে না, আমার বাপ গাঞ্জা খায়, আমার বাপ ফেরাস খেলে, আমার বাপের বরদয় কি হবে? হারামি বেটা, খবরদার হারাম খোর। তোর বাপের অ্যাকাউন্টে কিছু না থাকতে পারে, তোর বাপ যেরকম রাজমিস্ত্রি কাজ করে, তোর বাপের বাড়ি একটা ইটাও নাই, হালাকে 25 তলা বিল্ডিং তোর বাপে বানায়। কথা বল না কেন? আমার বিল্ডিং এর কাজ করতেছে বরিশালের। আমি জিজ্ঞেস করলাম, এই তুই কাজ করস, তোর বাড়ি কয়তলা বিল্ডিং? হুজুর কোন কি বাদ পাই না, এখনো সোনার ঘর। তখন আমি বললাম, তুই দেখ, তুই যেরকম ভাবে আমার বিল্ডিংটা এত সুন্দর করে দিতাছ ইটা দিয়া, তোর ঘরে কোনো ইটা নাই, তুই আমার বাড়ি করতাছ, হালাকে তোর বাড়ি ইটার নাই, বুঝে নেবি তোর মা বাবার খেদমত তুই করবি, তোর বাড়িতে একদিন বিল্ডিং হবে। কষ্ট হইতেছে? জোরে কর, জোরে বল, হে বাসান জোরে বলেন। টাকা নেই দিতে। আকরাম আলী বলে, মা রাগ করেছেন কথা কই না, বাবা আমি বুঝছি, শোনা কি তোরে বিসি পাস করাইতে আমি কিডনি দিলে বেসার লেগে প্রিপারেশন নিয়েছিলাম। লাস্টে চেয়ারম্যানের সাথে পরামর্শ করে আর জায়গাটা বেসে তোরে বিসিএস ক্যাডারে পরীক্ষা দিছি। বাবা বুঝছি আমার বউ আর কারণে আমার ডিস্টার্ব হয় না,
ঠিক আছে বাবা, ওই যে ভূমিহীন যে ঘরটা আছে, আমি তো ওইখানে থাকতে চাইছিলাম, তুই আমার আনসুসকা মাইন্স করে তোর খারাপ হয়, বিসিএস ক্যাডারের মা ভাঙ্গে করে থাক। ঠিক আছে বাবা, আমি কালকের থেকে ওইখানে আবার যাবো। মন চাইলে তুই আমার 2 টাকা দিস, তাহলে এখনো পর্যন্ত আমার অনেক ভক্ত আছে, বড় লোকের বাড়ি কাম করছি, বড় লোকের পোলাপান আমার লালন পালনে, তারাও বড় ব্যাংকের ম্যানেজার আছে, তারাও আমার মাঝে মাঝে টাকা দেয়। যদিও বিশেষ ক্যাডারের মা হয়েছে বিদে এখন তুই আমার কাম করতে যাস না, কিন্তু ওই ছেলেগুলো ঠিকই আমার টাকা দিয়ে যায়। বাবা আমি কিন্তু তোর টাকায় ভরসা করে চলি না বাবা, আমার ওই যে জাগো লালন পালন করছিলাম মা হিসাবে, কাজের বউ হিসাবে, ও বাবা হ্যাঁ গো বউ মারাও আমার খাবার দিয়ে যায়। যে আমার স্বামীর মুখে শুনছে আপনি আমার স্বামীর পায়খানা ফেলাইছেন, দ্বিগুণ ফেলাইছেন, কাপড় চোপড় দিয়ে দিয়েছেন, স্কুলের ড্রেস দিয়ে দিয়েছেন, আরে কাজের বুয়া না, আপনি আমার স্বামীর মা। বাবা তুই চিন্তা